Hello everyone, welcome to my channel. আমি মোমো from my YouTube channel Beauty Mapping by মোমো। আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক বেশি ভালো আছি। তো আমি গত ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমি রিসেন্ট ট্যুরে গিয়েছিলাম, যার কারণে আমার অনেক বেশি হেয়ার ফল হচ্ছে। বাট এই হেয়ার ফলের পাশাপাশি কিন্তু আরেকটা জিনিস হয়েছে, যেটা ট্যুরে গেলে ছেলে মেয়ে সবারই হয়, সেটা হচ্ছে ট্যান হয়ে যাওয়া। ইয়াস, আমিও অনেক পরিমাণে ট্যান হয়ে গিয়েছিলাম। অনেক বেশি সানস্ক্রিন ইউজ করার পরেও ট্যান হয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক। ট্যুরে গেলে হয় কি যে যখন তখন বের হয়ে যেতে হয় আর লম্বা টাইম পর্যন্ত কিন্তু বাহিরে থাকতে হয়। যেহেতু ওইখানে আমরা এনজয় করি, তো আমাদের কিন্তু অনেক সময় খেয়াল থাকে না যে 2 ঘন্টা পর পর যে সানস্ক্রিনটা লাগাতে হবে সেটা কিন্তু অনেক সময় মনে থাকে না, বা হচ্ছে সিচুয়েশন ওই রকম আসে না। তো যার কারণে কিন্তু আমাদের সানস্ক্রিন লাগাতেও একটু হেরফের হয়। তো আমিও বেশ ভালোই ট্যান হয়ে গিয়েছিলাম সানস্ক্রিন অনেক বেশি মাখার পরেও। তো যদিও আমি মাঝে মধ্যে একটু ভুলে গিয়েছি। তো যাই হোক, তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমার এই ট্যানটা আমি গায়েব করেছি। আমার মনে হয় না তোমরা আমাকে দেখলে বুঝতে পারবে যে আমার কোনো ট্যান হয়েছিল, কারণ আমি এমন একটা ম্যাজিক্যাল রেমেডি আমার স্কিনে ট্রাই করেছি, যেটা হচ্ছে তোমরা ইউজ করে কিন্তু তোমাদের সানস্ক্রিনটা গায়েব করে ফেলতে পারো। তো আর কথা বাড়াবো না, তো চলো এখন আমরা আমাদের সেই রেমেডিটা বানিয়ে ফেলি। তো এই ফেস প্যাকটা বানানোর জন্য আমাদের প্রথম আর মেইন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে এই টমেটো। আমি এখানে একটি পাকা বড় টমেটো নিয়ে নিয়েছি, আর তারপর এই টমেটোটাকে আমি ভালো মতো পানি দিয়ে ওয়াশ করে দেন এটাকে আমি ব্লেন্ডারে ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। তোমরা চাইলে এখানে টমেটোর শুধু জুসটা ব্যবহার করতে পারো, বাট আমি টমেটোর সম্পূর্ণটুকুই এখানে ইউজ করেছি। আর এখন এখানে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো চালের গুঁড়ো। আর এখানে এখন আমি আমাদের থার্ড ইনগ্রিডিয়েন্টটা দিয়ে দিব, সেটা হচ্ছে কফি। আর এখানে আমি ইনস্ট্যান্ট কফিটা ইউজ করব। ইনস্ট্যান্ট কফিটা ইউজ করলে আমাদের স্কিনে খুব ভালো কাজ দেয়। যেহেতু আমরা ইনস্ট্যান্ট কফি খাই না, তো আমি এখানে একটা স্যাশে ইউজ করছি। আর এটা এখন আমি খুব ভালো মতো মিক্সড করে নিব। তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু ঠিক এরকম ঘন একটা কনসিস্টেন্সিতে আসবে। আর তারপর আমি আমার ফেসটাকে খুব ভালো মতো ক্লিন করে নিয়েছি। যে কোনো ফেস প্যাক বলো, ফেস মাস্ক বলো, তা লাগানোর আগে কিন্তু অবশ্যই স্কিনটাকে খুব ভালো মতো ক্লিন করে নিতে হবে। তো এখন আমি আমার পুরো ফেসে এই ফেস প্যাকটা লাগিয়ে নিব। ফেস প্যাকে আমি টমেটো ইউজ করেছি, আর টমেটোতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। আর এই ভিটামিন সি কিন্তু অনেকেরই আসলে স্কিনে স্যুট করে না। তো আমি তোমাদেরকে বলবো, তোমরা এই প্যাকটা ইউজ করার আগে কিন্তু অবশ্যই প্যাচ টেস্ট করতে ভুলবে না। টমেটো কিন্তু আমাদের স্কিনকে ন্যাচারালি ব্লিচ করে থাকে। টমেটো আমাদের স্কিন থেকে সানট্যান দূর করতে হেল্প করে, আমাদের স্কিনকে ব্রাইট করতে হেল্প করে। টমেটোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় এটা আমাদের স্কিন থেকে ডালনেস দূর করতে হেল্প করে। আমাদের যে ডার্ক স্পট থাকে সেগুলো দূর করতেও কিন্তু টমেটো ভীষণ কার্যকর ভূমিকা পালন করে। এই ফেস প্যাকটাকে আমি আমার স্কিনে 15 থেকে 20 মিনিটের মতো রেখে দিব। আর তারপর যখন এটা শুকিয়ে আসবে, আমি খুবই হালকা হাতে আমার স্কিনে হালকা করে রাব করে নিব। আর তারপর এটাকে আমি শুধুমাত্র নর্মাল পানি দিয়ে ওয়াশ করে ফেলবো। এই ফেস প্যাকটা তোমরা সপ্তাহে 2 দিনের মতো ইউজ করতে পারো। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে শুধু ফেস প্যাক লাগালেই হবে না, দিনের বেলা কিন্তু অবশ্যই 2 ঘন্টা পর পর একটা ভালো মানের সানস্ক্রিন ইউজ করতে হবে। দেখলে তো এই রেমেডিটা বানানো কিন্তু খুবই ইজি, আর আমি কিন্তু খুবই মিনিমাল ইনগ্রিডিয়েন্ট এখানে ইউজ করেছি। আর এই মাস্কটা তোমরা সপ্তাহে 2 দিন লাগাতে পারো। তোমাদের যাদের ট্যান নাই তারাও কিন্তু এই মাস্কটা উইকে 1 দিন লাগাতে পারো। আর হ্যাঁ, আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সেটা অবশ্যই স্কিনে এক্সফোলিয়েশন করতে হবে। তোমরা যারা ফিজিক্যাল এক্সফোলিয়েশন করো, যারা স্ক্রাব ইউজ করো, তারা স্ক্রাব ইউজ করবে। আর যারা কেমিক্যাল এক্সফোলিয়েশন করো, তারা কিন্তু কেমিক্যাল এক্সফোলিয়েশনটা কন্টিনিউ করতে হবে। তার কারণ কিন্তু এক্সফোলিয়েশনের মাধ্যমে কিন্তু আমাদের সানট্যানটা অনেকটাই রিমুভ হয়ে যায়। আমি ফিজিক্যাল এক্সফোলিয়েশনটা করে থাকি, যেটা আমার খুবই পছন্দের। আমি ফিজিক্যাল এক্সফোলিয়েশনটা কিছুদিন হলো আমার স্কিন কেয়ারে অ্যাড করেছি। তো এই ছিল আমার আজকের ভিডিও। যদি তোমাদের আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও।
তো আর তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু তোমরা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ারও করতে পারো। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।